সবসময় এটা মনে করে রাখবে, ভালো ইউটিউবার, বড় ইউটিউবার হতে গেলে না প্রথমে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে হয়। এটা ইউটিউব ভাই, এখানে না প্রতিযোগী অনেক আছে, তার মধ্যে টপার হওয়ার জন্য না অনেক মেহনত করতে হয়, ধৈর্য ধরতে হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি সুবীর আর তোমরা দেখছো টেক বাংলা সুবীর। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো তো সেটা তোমরা থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছো যে আমি আজকে কোন টপিকটা নিয়ে আমি কথা বলতে চলেছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ওই টপিকটা নিয়ে আমি কিন্তু কথা বলতে চলেছি। তো টপিকটা একটু আলাদাভাবে আজকে তোমাদের খুব ভালোভাবে আমি বুঝাই। দেখো, তুমি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো, তো ইউটিউবে চ্যানেল খুললে তুমি কি করছো? প্রথমে তোমার হয়তো আগে থেকে ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে তোমার একটা কিন্তু আশা আছে যে আমি ইউটিউবে ঢুকে আমি এই করব, সেই করব, এই ভিডিও দেবো, দিয়ে একদম পুরো ভরিয়ে দেবো, একদম পুরো সব একদম পুরো রেডি। কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে এরকম করে হয়তো 10টা ভিডিও, খুব জোর কিন্তু 10টা ভিডিও তোমরা আপলোড দিলে, ভালোভাবে আপলোড দিলে, তারপরে আর তোমরা আর কন্টেন্ট খুঁজে পাচ্ছ না, তাই তো? তারপরে হয়তো আর তোমরা কন্টেন্ট খুঁজে পাচ্ছ না যে কী কন্টেন্ট আমি আপলোড করব। তোমাদের মধ্যে আগে থেকে যে কটা কন্টেন্ট তোমাদের মাথায় ঘুরছিল বা জোগাড় করে হোক বা করে হোক তা করে হোক, হয়তো 8 থেকে 10টা কন্টেন্ট তোমরা আপলোড করে দিলে। তা আপলোড করে দেওয়ার পরে আর তোমরা খুঁজে পাচ্ছ না যে কী কন্টেন্ট দেবো। তখন হয়তো তুমি শিডিউল মেনটেন করছো, সব কিছু মেনটেন করছিলে, কিন্তু তোমার কন্টেন্ট মাথায় না থাকার জন্য তুমি কি করছো? তুমি আর আপলোড দিতে পারছো না। তখন কি হয়? তখন তোমাদের চ্যানেল আস্তে আস্তে রিচটা কমে যায়, ভিউজ কম আসে, সাবস্ক্রাইবার তো আসেই না, কেননা তুমি আপলোড করতে পারছো না, শিডিউল মেনটেন করছো না, নতুন চ্যানেল। তো কী হবে? আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যায়। তো তাদেরকে বলছি যে তোমরা এই ভুলগুলো করো না। আমি একটা ভিডিওতে বলেছি, এই যে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি সেই ভিডিওটি, এই ভিডিওটি দেখে নাও। তো এই ভিডিওতে আমি বলেছি যে তোমরা ইউটিউব চ্যানেল খোলার আগে তোমরা এটা ভাবো যে চ্যানেলে গিয়ে আমি কি করব, চ্যানেলে আমি কেন আমি ঢুকবো। তার জন্য তোমার কিন্তু কন্টেন্ট নিজে থেকেই কিন্তু তৈরি করতে হবে। আমি সবসময় বলেছি যে কন্টেন্ট কিন্তু তুমিই কিন্তু কন্টেন্ট। তোমাকে ওই কারোর থেকে এটা শিখলে সেটা শিখলে কি এই কন্টেন্টটা ধার নিলে, এটা শুনে তুমি এই কন্টেন্টটা করলে, এটা কিন্তু করলে হবে না। তুমি একটা উদাহরণ দিই তোমাকে। তুমি হয়তো একটা রেস্টুরেন্ট খুলেছো, তুমি যে রেস্টুরেন্টটা খুলেছো, তো তোমার রেস্টুরেন্ট খোলার আগে তোমার কি জানতে হবে? সেই রেস্টুরেন্টে তুমি সেগুলো তৈরি করতে পারো কি না, এগ রোল, চাউমিন বা এক্সট্রা কত কিছু আছে, তো সেগুলো তুমি বানাতে পারো কি না, তোমার কিন্তু আগে সেটা পারদর্শী হতে হবে। তারপরে তোমার কিন্তু সেই রেস্টুরেন্টটা তুমি খুলতে পারবে। কেননা তোমার কাস্টমার যখন তোমার কাছে চাইবে যে দাদা আমার 1 প্লেট বিরিয়ানি দিন বা একটা এগ রোল দিন, তোমার বানানো তো তোমার প্র্যাকটিস করার দরকার আছে। আগে তোমার তো জানতে হবে, এবং সেটি তোমার সুস্বাদু এবং টেস্টি হওয়া চাই, ভালোভাবে প্রেজেন্ট করতে হবে বা টেস্টি হওয়া চাই। তাহলে কি কাস্টমার তোমার দোকানেই কিন্তু আসবে, তাই কি না? কিন্তু তুমি হয়তো সেটা কোনোটাই হয়তো জানো না। তুমি কি করছো? তোমার দোকান ঠিকই আছে, কিন্তু তুমি অন্য কাউকে তুমি সেই দোকানে রেখেছো, টাকা দিয়ে রেখেছো। সে যখন তোমার কাছ থেকে ভালো প্রফিট পাচ্ছে না, বা সে হয়তো বললো যে দাদা আমি আর তোমার দোকানে থাকবো না, আমি আমার মতো একটা বিজনেস খুলবো, আমি আলাদা রেস্টুরেন্ট খুলবো, তখন তুমি কোথায় যাবে? তুমি এত টাকা কামাচ্ছিলে, এত করছিলে, হঠাৎ করে তোমার কাছে আর কিছুই কিন্তু রইলো না। তো তোমার ভাবতে হবে, তুমি ইউটিউবে ভিডিও তৈরি করার আগে, ইউটিউবে আসার আগে তোমার এটি কিন্তু তোমার রাখতে হবে যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার। আমি বারবারই বলছি তুমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু তুমি নিজে থেকে তুমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। তুমি কারোর থেকে তুমি কন্টেন্ট চুরি করো না, বা কন্টেন্ট কারোর থেকে তুমি নিও না। কোন কন্টেন্ট বানাতে হবে কি না হবে, তুমি যখন একটা বেসিক আইডিয়া নিয়ে বা তুমি যখন সেটা ফুল একদম পুরো জানবে, তাহলে তোমার কোনো কিন্তু প্রবলেম হবে না। আর তুমি আজকে যে ভিডিওটি বানাচ্ছো, এরপরে তোমার কোন ভিডিওটি তোমার বানালে হবে, তোমার মানাবে বা দিলে ভালো হয়, তুমি কিন্তু বুঝতে পারবে তখন।
যেরকম আমি এখন এই যে ভিডিওটি দিচ্ছি, এরপরে কোন ভিডিওটি দিলে আমার অডিয়েন্স এটা ভালোবাসবে আমার এটা কিন্তু ধারণা আছে। কিন্তু তুমি যখন নতুন আসছো, প্রথমে এইটাই তুমি একজনকে দেখে তোমার একটা আবেগের বশে তুমি কিন্তু চ্যানেলে চলে আসছো। চ্যানেলে এসে তুমি কি করছো, ইউটিউবে 8টা 10টা ভিডিও তুমি পাবলিক করে দিচ্ছ, তুমি আপলোড করে দিচ্ছ, তারপরে তুমি আর কোনো আইডিয়াই পাচ্ছ না। এটা কন্টেন্ট ক্রিয়েটার বলে না। কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকেই বলে যে নিজে থেকে এটা ভাবনা চিন্তায় বা সব কিছু এসিও করে এটাই দেখে, রিচার্জ করে এটাই বোঝে যে না এই ভিডিওটা দেওয়ার পরে এই ভিডিওটা দিতে হবে, এইটা করলে আমার ভিউজটা আসবে, বা এই ভিডিওটার পরে আমার এই ভিডিওটি আসবে। কন্টেন্টের শেষ নেই, অনেক কন্টেন্ট আছে, যে কোনো টপিকে অনেক কন্টেন্ট আছে সেটি টেক ভিডিও হোক বা কোনো এডুকেশন ভিডিও হোক বা ভ্লগ ভিডিও হোক বা কোনো রান্নার ভিডিও হোক, যাই হোক না কেন, বা এন্টারটেনমেন্ট ভিডিও হোক, এটা বুঝতে হবে, নিজে থেকে আগে বুঝতে হবে যে আমি আগে কি করতে যাচ্ছি। ইউটিউব কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম, এটি নিশ্চয়ই জানো, যেখানে সার্চ করলে সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো সেখানে তুমি যখন ঢুকবে, তোমার আগে কি করতে হবে, ভালো করে তোমাকে আগে প্রস্তুত হতে হবে। আর সেখানে ঢুকেই তোমার কিন্তু খেলা শুরু করে দিতে হবে। খেলার মাঠে কিন্তু তোমার কিন্তু প্র্যাকটিস করতে দেয় না, হয়তো সেটি 2-5 মিনিটের জন্য, তাছাড়া কিন্তু তোমার কিন্তু প্র্যাকটিস করতে দেবে না। কিন্তু তোমার ওই খেলার মাঠে গিয়ে তোমার অন্য টিমের সঙ্গে খেলার জন্য সারা বছর তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে। কোথায়? নিজের ফিল্ডে, নিজের জায়গায়, নিজের মাঠে। তারপরে কিন্তু সেখানে তুমি খেলতে পারবে। তো তোমার কি আগে ক্যামেরার সামনে আসার আগে নিজে থেকেই আগে কিন্তু তোমাকে প্রস্তুত হতে হবে। তারপরে তুমি কিন্তু ইউটিউবে আসবে, ইউটিউবে এসে তোমার ভিডিও তুমি আপলোড করবে। বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমি মনে করব যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার আস্তে আস্তে হচ্ছ। আগে তৈরি হও ভালোভাবে, আগে প্রস্তুত হও, তারপরে আমি মনে করি যে তুমি ইউটিউবে এসো এবং ইউটিউবে ভিডিও বানাও। নইলে দুদিন পরে তুমিই হতাশায় পড়ে যাবে। তুমি হতাশায় পড়ে যাবে কেমন করে? হয়তো তুমি ভালো কন্টেন্ট বানাচ্ছ, কিন্তু তোমার সে বলার ধরন বা তুমি কন্টেন্টের প্রতি অতটা তুমি আগ্রহ দিতে পারছো না, কারণ তোমার তো ওটা ঠিকঠাক তুমি তো জানোই না। হয়তো কারোর থেকে তুমি ধার করেছো, কারো স্ক্রিপ্টেড কন্টেন্ট। তো নিজে থেকে আমি যে তোমাদের সঙ্গে যে এই আলোচনাটা করছি, এই ভিডিওটি বানাচ্ছি, আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট লেখা নেই। আমার মন থেকে যেটা আসে সেটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে আমি বলি, শেয়ার করি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু এগুলো শেয়ার করি। আমি কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু আমি কিন্তু বলি না যে স্ক্রিপ্ট আমার লেখা আছে সেটি মুখস্থ করে তোমাদের সামনে আমি ভিডিও করছি, এরকম কোনো কিছু না। আমি কিন্তু একদম পুরো অরিজিনালি, একদম পুরো সামনাসামনি কিন্তু ভিডিও করি, ফেস কাম করি। ওকে? তো এরকম আগে নিজের নলেজটা নিয়ে আসতে হবে, নিজের প্রতি নিজের একটা সাহসী মানসিকতা নিয়ে আসতে হবে যে না আমি পারবো, এবং আমি এটার প্রতি তোমার একটা ফুললি একদম একটা বিশ্বাস, একটা বিলিভ নিয়ে চলে আসতে হবে। তুমি যখন একটা ভিডিও করবে, মনে করো তোমার সামনে 1000টা অডিয়েন্স বসে আছে, সেই হিসেবে তোমার কিন্তু একটা ভিডিও তৈরি করতে হবে। এরকম না যে সামনে একটা বসলাম, যেমন তোমার একটা 5 মিনিটের একটা কি 15 সেকেন্ডের একটা রিলস বানিয়ে আমি ছেড়ে দিলাম, কি ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, এরকম কিন্তু না। এটা ইউটিউব ভাই, এখানে না প্রতিযোগী অনেক আছে, তার মধ্যে টপার হওয়ার জন্য না অনেক মেহনত করতে হয়, ধৈর্য ধরতে হয়। ইউটিউব তার জন্য রেখেছে, মনিটাইজেশান অন করার জন্য রেখেছে 4000 ঘন্টা এবং 1000টা সাবস্ক্রাইবার। তার মধ্যে কপিরাইট ক্লেমগুলো আসলে সে তো বাদ। তো পুরো নিজের কন্টেন্ট নিজের ওপর ভরসা রেখে ভালোভাবে তৈরি করো, একদিন দেখবে তুমিও দাঁড়িয়ে পড়বে, তুমিও ভালো একটা ইউটিউবার তৈরি হবে, ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হবে। সবসময় এটা মনে করে রাখবে, ভালো ইউটিউবার, বড় ইউটিউবার হতে গেলে না প্রথমে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে হয়, তাহলে তুমি কিন্তু ভালো একটা বড় ইউটিউবার হবে। এটা কিন্তু একদম পুরো একটা বাস্তব কথা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার নতুন যারা ইউটিউবার আছো, তো তাদেরকে, সেই ভাইদের আমি বলছি, এই বোনদের আমি বলছি
তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো জীবনে আরও বড় বড় সব পদক্ষেপে তোমরা ভালোভাবে সেগুলো উত্তীর্ণ হও এবং তোমরা তোমাদের চ্যানেলগুলো আরও ভালোভাবে দাঁড় করাতে পারবে, এটাই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।